আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিরাপদে ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে সোজা তিনি দৌড় দিয়ে চলে গেলেন সিদ্দিক আকবরের বাড়িতে। যাওয়ার পরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। সাথে সাথে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত হয়ে গেছে, নবীজি আশ্চর্য হয়ে গেলেন। দরজা খোলার পর ভিতরে যাওয়ার পর প্রথম প্রশ্ন করলেন নবীজি, ও আবু বকর, এত গভীর রাত হয়ে গেছে, আমি মনে করেছি তুমি ঘুমিয়ে পড়েছো, তোমাকে বাহির থেকে কয়েকবার ডাক দেওয়া লাগবে, এরপর তুমি দরজা খুলে দিবে। আর একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে আমার কথা তুমি বুঝতে পারলে বলো তো দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি আপনি কিছুদিন আগে আমাকে বলেছেন হিজরত করা লাগবে, আর আপনার হিজরতের সাথে বানিয়েছেন আমি আবু বকরকে। সেই দিন থেকে আপনি কখন আসবেন সেই তারিখটা আপনি আমাকে জানান নাই, আপনি কোন সময় আসবেন ওটাও জানান নাই। সারাদিন আপনার সাথেই থাকি, রাত হলে বাড়িতে চলে আসি, এখন রাত্রে এসে যদি ঘুমিয়ে যায় আর আপনি এসে যদি আমাকে আবু বকর আবু বকর বলে ডাকতে থাকেন, আপনার ডাকে যদি সাড়া না দেই তাহলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য যেদিন থেকে বলেছেন সেদিন থেকে বিছানায় পিঠ লাগাই না, দরজার মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাই। বনি ইসরাইলদের মধ্যে আল্লাহ তাআলা সব থেকে বেশি নবী পাঠিয়েছেন, আর বনি ইসরাইলরাই সব থেকে বেশি নবীদেরকে হত্যা করেছে। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার কাফের মুশরিকরা এক ষড়যন্ত্র মিটিং, সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হলো মুহাম্মদের মাথা যে নিয়ে আসতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। 100 উটের মূল্য নির্ধারণ করা হলো আল্লাহ রসুলের মাথা মোবারক। সেখানে কেউ সাহস পায় না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিছু মুআজিজা দান করেছিলেন, মানুষ আড়ালে সব কিছুই বলতো, সামনে আসলে সব পানি হয়ে যেত। সামনাসামনি হয়ে গেলে তার ভিতরে যে বীরত্ব আর সাহস ছিল, এই সাহস আল্লাহ রসুলের সামনে আসলে তার ভয়ে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার দেওয়া আলাদা একটা মুআজিজা। ওই পরামর্শ মিটিংয়ের মধ্যে কেউ সাহস পায় না মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা মোবারককে কাটবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, নাম হলো ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে আল্লাহ রসুল দারে আরকাম থেকে তিনি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি দুইটা মানুষ থেকে একটা মানুষ হলো আমার ইসলামের জন্য কবুল করে নেন। একটা হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকটা হলো আবু জাহেল। দুইজন ব্যক্তি থেকে কমপক্ষে একজন ব্যক্তিকে যদি আপনি ইসলামের জন্য কবুল না করেন তাহলে ইসলামে দাওয়াত দেওয়া কষ্ট হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সেই পরামর্শ মিটিংয়ের ভিতরেই হযরত ওমর ইবনুল খাত্তাবকে নির্বাচন করলেন। লম্বা ঘটনা। ওমর ইবনুল খাত্তাব সেই মিটিং থেকে বাহির হয়ে গেল, খোলা তরবারি নিয়ে রাস্তা দিয়ে যায় আল্লাহ রসুলের মাথা মুবারক নেওয়ার জন্য। পথের মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই ব্যক্তি বলে, ওমর তুমি আজকে এই অবস্থায় খোলা তরবারি নিয়ে তুমি কোন দিকে রওনা হয়েছ? ওমর ইবনুল খাত্তাব বলে, মুহাম্মদের মাথা নেওয়ার জন্য আমি রওনা দিয়েছি। কি অপরাধ? সে ইসলামের দাওয়াত দেয়, মূর্তিগুলোর সে বিরুদ্ধাচারণ করে। ওই ব্যক্তি বলে, আগে তোমার বাড়িতে গিয়ে খবর নাও, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারা উভয়ই মুহাম্মদের দলে প্রবেশ করে গিয়েছে, তার ইসলাম তারা কবুল করে নিয়েছে। ওই ব্যক্তির এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব তার ঘোড়াটা ঘোরাইয়া দিয়েছেন তার বোনের বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর যে দৃশ্য তিনি দেখতে পেলেন, সরাসরি দুইজন তার বোন এবং ভগ্নিপতি এক সাহাবীর কাছ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখতেছেন। এই তেলাওয়াত শেখারত অবস্থায় সামনে পড়ে গিয়েছে। জিজ্ঞাসা করলো, তোমরা কি করো? বললাম, আমরা ইসলাম কবুল করে নিয়েছি, ইসলাম ছাড়ো না হয় জীবন দেওয়া লাগবে। বোন এবং ভগ্নিপতি বলে, জীবন চলে যাবে, ইসলাম ছাড়বো না। পর্যায়ক্রমে আক্রমণ করা শুরু করেছে, এমন আঘাত করেছে বোন এবং ভগ্নিপতিকে। হঠাৎ করে তার দিলের মধ্যে চলে আসছে, আমি কি কারণে আমার বোনটাকে আঘাত করতেছি আর আমার বোনের স্বামীকে আঘাত করতেছি, অপরাধটা কি তাদেরকে বলা হলো, ছাড়বে কিনা বলো? বলে, জীবন চলে যাবে তবু আমরা ইসলাম ছাড়তে পারবো না। বললে, তখন কি পড়তেছিলে আমাকে সেই পড়াটা শোনায়া দাও। তারা সেই কোরআনের কপিটা বাহির করে ওমর ইবনুল খাত্তাবের সামনে নিয়ে আসছে।
বোন বলে নাপাক শরীরে মুশরিকরত অবস্থায় এটা শোনা যাবে না। তুমি পবিত্র হয়ে আসো, গোসল করো, এরপর তোমার সামনে আমরা এটা তেলাওয়াত করতে পারবো। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি সাথে সাথে গোসল করে আসলেন। কুরআনুল কারীমের যে কপিটা তেলাওয়াত চলতেছিল সেই কপি থেকে বোন ভগ্নিপতি বাহির করে শোনায়া দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এদিক থেকে তেলাওয়াত হচ্ছে আর ওমরের চোখ দ্বারা দরদর করে পানি পড়তেছে, দিল নরম হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ওমরের নামটা হেদায়েতের খাতার মধ্যে লেখা হয়ে গেছে। এরপর চললেন উভয় মিলে আল্লাহ রসুলের দরবারের সামনে। দারার কামের মধ্যে রাসূলুল্লাহ আছেন, সাহাবা ইকরাম পাহারা দিচ্ছেন। এমন সময় বিশ্বনবীর কাছে খবর চলে গেল, নবীজি ওমর ইবনুল খাত্তাব আসতেছে, খবর পেয়েছে আপনার মাথা নিবে। আল্লাহ রসুল বললেন, খবরদার ওমরের সাথে কখনো তোমরা দুর্ব্যবহার করো না, ওমরকে আসতে দাও। সেই জন্য আমার সামনে সরাসরি চলে আসে। ওমর চলে গেলেন আল্লাহ রসুলের দরবারে, গিয়ে তরবারিটা দুহাত দিয়ে আল্লাহ রসুলের কদম মুবারকের সামনে রেখে দিয়ে বললেন, নবীজি আমি ঘর থেকে বাহির হয়েছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, আর আপনার দরবারে এসে আমার মাথাটা আপনার কাছে আমি সুপর্দ করে দিলাম। আমার মাথা আমি ইসলামের জন্য সুপর্দ করে দিলাম, আপনি নিতে পারেন। সমস্ত সাহাবায়ে কেরাম তাকবীরের ধ্বনি দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেদিন শুধু জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম তাকবীরের ধ্বনি দেয় নাই, সাথে সাথে আসমানের ফেরেশতারা পর্যন্ত ওমরের ইসলাম কবুল করার কারণে তাকবীরের ধ্বনি দিয়েছিল। ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব তিনি বাহির হয়ে আসলেন দারুল আরকাম থেকে, তরবারিটা খোলা তরবারিটা নিয়ে উঁচু করে তিনি মক্কার নগরীর মধ্যে প্রবেশ করে ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে ওমর মুহাম্মদ রাসূলুল্লাহর দলে সংযুক্ত হয়ে গেছে। মক্কার কাফের মুশরিকরা শুনে রাখো, তোমরা কেউ যদি আজকে তোমাদের মায়ের বুক খালি করতে চাও তাহলে আমি ওমরের সামনে চলে আসো। আজ থেকে মক্কার মধ্যে ইসলামের দাওয়াত প্রকাশ্যে চলবে। আল্লাহ রসুলকে হযরত ওমর বলে দিলেন, ওগো নবীজি, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আমরা ইসলাম কবুল করেছি, সত্য যদি হয়ে থাকে, আজ থেকে গোপনে আর কোনোদিন ইসলামের দাওয়াত চলবে না, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। সেদিন থেকে মক্কার মধ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেছে। কাফের মুশরিকরা এই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে যাওয়ার পর দ্বিতীয় ষড়যন্ত্র শুরু চলল কিছুদিন পর্যন্ত। এর মধ্যে আল্লাহ রসুলের মেয়ারাজ হয়ে গেছে। হিজরতের আগের বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ সংগঠিত হওয়ার পর সর্বশেষ ষড়যন্ত্র হলো, আজ রাতে সবাই মিলে আমরা আল্লাহ রসুলকে মুহাম্মদ বিন আবদুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সর্বশেষ ষড়যন্ত্র, আজকে আর কাউকে দায়িত্ব দেব না। সব লিডারগুলি এবং তাদের প্রশিক্ষিত কমান্ডার অস্ত্র সজ্জিত হয়ে সেই রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, আজকে রাতে মুহাম্মদের আর বাঁচার উপায় নাই। বাঁচানোর মালিককে বলেন তো, বাঁচানোর মালিককে? আল্লাহর ইচ্ছা, আল্লাহ তিনি বাস্তবায়ন করবেন। এর বিরুদ্ধে যত মানুষ দাঁড়ায় যাক, মক্কার সকল মানুষ আল্লাহ রসুলের বিরুদ্ধে ছিল। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল রসুলকে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ ঠিকই প্রতিষ্ঠিত করেছেন। বিরোধিতা করে কেউ বাঁচতে পারে নাই, সব ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের ঘোষণা জানিয়ে দিলেন, নবীজি মক্কায় 13 বছর হয়ে গেছে, আপনার আর থাকার প্রয়োজন নাই। আপনার জন্য উপযুক্ত জায়গা আমি তৈরি করে রেখে দিয়েছি, তার নাম হলো মদিনা মুনাওয়ারা। মদিনা আপনার জন্য জায়গাটা আমি উপযুক্ত করে দিয়েছি, আপনার সেখানে চলে যাওয়া লাগবে। আর আপনার সাথে একজন সাথী হবে, তিনি হলেন আপনার ছোটকালের বন্ধু, আপনার সারা জীবনের সব থেকে মহাব্বতের সাথী বন্ধু, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন দিন যাওয়া লাগবে, দিন তারিখ তখনও ঠিক হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্দিক আকবরকে বলে দিয়েছেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিজরতের অর্ডার করবেন, যে কোনো সময় তুমি প্রস্তুত থেকো। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে, আমার হিজরতের সাথে হবে তুমি, মদিনায় হিজরত করা লাগবে, প্রস্তুত থেকো।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। যেই রাতে সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে রাতে আল্লাহ রসুলকে শেষ করে দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গোয়েন্দা লাগানো, গতিবিধি লক্ষ্য করতেছে, নজরদারির মধ্যে রেখে দিয়েছে। সেই রাতে তিনি কোন ঘরের মধ্যে থাকেন, অন্য যে ঘরের মধ্যে আল্লাহ রসুল ছিলেন সেই ঘর থেকে বাহির হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি আরেকটা ঘরের মধ্যে রাত্রে যাপনের জন্য ঘোরায় অবস্থান করলেন। একসাথে ঘুমায় গেলেন। ঘুমানোর পর হঠাৎ করে কাফের মুশরিকরা ওই ঘরটাকে অন্ধকার রাতে চতুর্পাশ পর্যন্ত ঘিরে ফেলেছে। বাহির হয়ে যাওয়ার মতো আর কোনো অবস্থা নাই। এমন ভাবে তাকে ওই ঘরটাকে তারা সবার হাতে খোলা তরবারি, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। আর তারা গোয়েন্দা মারফতের সংবাদ শতভাগ নিশ্চিত এই ঘরের মধ্যে আল্লাহ রসুল আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কথা শুনতে পেয়ে তিনি উকি দিলেন ঘরের ভেতর থেকে। উকি দেওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন এমনভাবে চতুর্পাশে অবরোধ করে রেখেছে, মানুষ তো দূরের কথা, তাদের চোখের সামনে একটা মশা পর্যন্ত যেতে পারবে না। তারা এমনভাবে প্রস্তুতি হয়ে সেখানে অবরোধ করে রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আজ রাতে আমাদের মনে হয় আর বাঁচার উপায় নাই, কি করব চিন্তা ভাবনা করেন। এই কথা বলতে বলতে ওই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন সালাম নিয়ে চলে আসছে। আল্লাহ তাআলা সবকিছু মনিটরিং করছেন, সবকিছু রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছেন। তার রসুলকে একাই তিনি ছেড়ে দেন নাই, আল্লাহ রসুলকে কাফেরদের সামনে দাওয়াত দেওয়ার জন্য ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্পাশ থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি অবস্থান করতেছেন, কাফেররা চতুর্পাশে ঘিরে রেখেছে। আর ঠিক সময় জিবরিল আমিন চলে আসছেন। আসার পর সালাম দিলেন। সালাম বিনিয়ার পর জানাই দিলেন, ওগো নবীজি, আপনাকে হত্যার জন্য চতুর্পাশে কাফের মুশরিকরা অবরোধ করে রেখেছে, যে কোনো সময় আপনাকে হত্যা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন আপনি এই মুহূর্তে ঘর থেকে বাহির হয়ে হিজরতের জন্য বাহির হন। আপনি এখন হিজরতের জন্য বাহির হন। হিজরতের রাত খুব কঠিনতম একটি রাত। এক বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তিনি যে 23 বছর মেহনত করেছেন, কষ্ট করেছেন দাওয়াতের কাজে। অন্যান্য নবীরা শত শত বছর দাওয়াতের কাজ করেছেন। বলা হয়েছে সমস্ত নবীদের মেহনত এক জায়গায় করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাতের কষ্টের বিনিময় সমান কখনো হবে না। হিজরতের রাত খুব কঠিন একটা রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিলেন, আলী ওঠো, আল্লাহ পাক আমাকে হিজরতের জন্য হুকুম করেছেন, চলো আমরা ঘর থেকে বাহির হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, কাফের মুশরিকরা আপনাকে হত্যা করতে চাই, আপনি বাহির হয়ে যান, আল্লাহ পাক আপনাকে হেফাজত করে নিয়ে নেবেন, আমি ঘরের মধ্যে আপনার চাদরটা গায়ে দিয়ে শুয়ে থাকি। নবীজি বললেন, এর কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি, আপনার চাদর মুবারক গায়ে দিয়ে আমি যদি শুয়ে থাকি, সকাল যখন হবে কাফেররা মনে করবে আপনি ঘরের মধ্যে রয়েছেন। আপনাকে মনে করে তারা তাদের তরবারি দ্বারা আমার উপর আক্রমণ করবে, আমাকে কেটে টুকরা টুকরা করবে, আমার জীবন চলে যাবে। আমার জীবনের বিনিময়ে আল্লাহ রাসূল দুনিয়াতে জীবিত থাকবেন, এই জন্য আমি থাকতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মোবারক গায়ে দিয়ে শুয়ে পড়লেন। দরজা খুলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাহির হয়ে পড়লেন। বাহির হয়ে তাকায় দেখে সামনে দিয়ে যাওয়ার মতো কোনো কায়দা নাই। সবাই একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তরবারিটা খুলে তারা দাঁড়িয়ে রয়েছে, মুহূর্তের মধ্যে আক্রমণ করবেন। আল্লাহ তাআলা বললেন, নবীজি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি এক মুষ্টি বালি হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে আপনি বালিগুলি ছেড়ে দেন।
নবীজি মুহূর্তের মধ্যে এক মুষ্টি বালি নিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো নবীজি, আপনি সেদিন শুধুমাত্র বালিগুলি ছেড়ে দিয়েছিলেন, আর সমস্ত কাফেরদের চোখে চোখে বালিগুলি পৌঁছানোর দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। নবীজি শাহাদাতুল ওযু বলে বালিগুলি ছেড়ে দিলেন। ঘরের চতুর্পাশে সমস্ত কাফেরদের চোখের মধ্যে বালিগুলি চলে গিয়েছে। সবাই অন্ধ হয়ে গেছে, হাত থেকে তরবারি পড়ে গিয়েছে, চোখগুলি তারা ডলা শুরু করে দিয়েছে। চোখগুলি আস্তে আস্তে করে তারা অন্ধ হয়ে গেছে, দেখার জন্য চেষ্টা করে। চোখের মধ্যে বালি গেলে কিন্তু কখনো কিছু দেখা যায় না। তাদের চোখের সামনে দিয়েই নবীজি তিনি বাহির হয়ে গেলেন, নিরাপদে, কেউ দেখতে পেল না। সুবহানাল্লাহ। নবীজি সুন্দর করে নিরাপদে বাহির হয়ে গেলেন। গভীর রাত হয়ে গেছে, কাফেররা তখনও দাঁড়ায় আছে। সবাই সবার চোখের দিকে তাকাতে পারে না, অন্ধ অবস্থায় সবাই দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে সকাল হলে পরে এই ঘরের মধ্যে আমরা আক্রমণ করে মুহাম্মদকে শেষ করে দেব। বলে নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ পাক তার হাবিবকে বাঁচিয়ে নিরাপদে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন আল্লাহর ইচ্ছা। সমস্ত কাফের মুশরিক একত্রিত হয়েও নবীজির বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারে নাই। এই ঈমান আমরাও যদি গ্রহণ করি যে সারা পৃথিবীর সমস্ত মানুষ আমাদের শত্রু হতে পারে, আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ যদি বাঁচানোর ইচ্ছা করেন পৃথিবীর কোনো শক্তি আমাকে কিচ্ছু করতে পারবে না। আর যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য কোনো মুসিবত, কোনো ক্ষতি নির্ধারণ করা থাকে, সারা পৃথিবীর মানুষ মিলেও আমাকে সেখান থেকে বাঁচাতে পারবে। ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জীবন মরণ, বাঁচা মরা সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর সবাই চাইলে আমাকে মারতে পারবে না, আবার পৃথিবীর সবাই চাইলেই আমাকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক আর মরার মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিরাপদে ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে সোজা তিনি দৌড় দিয়ে চলে গেলেন সিদ্দিক আকবরের বাড়িতে। যাওয়ার পরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। সাথে সাথে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত হয়ে গেছে, নবীজি আশ্চর্য হয়ে গেলেন। দরজা খোলার পর ভিতরে যাওয়ার পর প্রথম প্রশ্ন করলেন নবীজি, ও আবু বকর, এত গভীর রাত হয়ে গেছে, আমি মনে করেছি তুমি ঘুমিয়ে পড়েছো, তোমাকে বাহির থেকে কয়েকবার ডাক দেওয়া লাগবে, এরপর তুমি দরজা খুলে দিবে। আর একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে আমার কথা তুমি বুঝতে পারলে বলো তো দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি আপনি কিছুদিন আগে আমাকে বলেছেন হিজরত করা লাগবে, আর আপনার হিজরতের সাথে বানিয়েছেন আমি আবু বকরকে। সেই দিন থেকে আপনি কখন আসবেন সেই তারিখটা আপনি আমাকে জানান নাই, আপনি কোন সময় আসবেন ওটাও জানান নাই। সারাদিন আপনার সাথেই থাকি, রাত হলে বাড়িতে চলে আসি। এখন রাত্রে এসে যদি ঘুমিয়ে যায় আর আপনি এসে যদি আমাকে আবু বকর আবু বকর বলে ডাকতে থাকেন, আপনার ডাকে যদি সাড়া না দেই তাহলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য যেদিন থেকে বলেছে সেদিন থেকে বিছানায় পিঠ লাগাই না, দরজার মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাই। সেদিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই না। আপনি এসে ডাকতে থাকবেন আর আমি ঘুমিয়ে থাকবো, হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর আজকে আমাকে এই মুহূর্তে আল্লাহ পাক হিজরতের হুকুম করেছেন, ঘর থেকে বাহির হয়ে পড়ো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই তিনি আর দেরি না করে নবীজির সাথে ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পর রওনা দিলেন বাইতুল্লাহর কিনারা দিয়ে, এই দিক থেকে মসজিদে হারামের দিক থেকে মিসফালা হয়ে এই দিক থেকে বাহির হয়ে চলে গেলেন জাবাল সুর। জাবাল সুর নামে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে তিনি চড়লেন। হাজী সাহেবরা দেখে আসছেন বাইতুল্লাহর অদূরেই 2 থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে জাবাল সুর। ওই পাহাড়ের পাদদেশেই উঠলে পরে যে রাস্তা রয়েছে তার অপর প্রান্তেই রয়েছে জাবাল সুরের একটি গুহা।
ওই গর্তের মধ্যে সকাল হয়ে যাবে, সূর্য উঠবে। এখন তো কাফেররা আমাদেরকে দেখে ফেলবে। এখন এই মুহূর্তে আমরা এই এলাকা ছেড়ে অন্যত্র যেতে পারবো না, কি করি? ওই জাবাল সূরের গুহার মধ্যে নবীজি আবু বকরকে নিয়ে ঢুকে পড়লেন, বললেন আমরা এই জায়গার মধ্যে আজকে দিনটা আমরা অবস্থান করে নেই। হযরত আবু বকর নবীজিকে কেমন ভালোবাসতেন! নবীজি তিনি বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, সন্তান, মা, বাবা, সমস্ত মানুষ থেকে, তোমার জীবন থেকে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে। আমার জীবন রসুলের ভালোবাসার মধ্যে কিছুই না। রসুলের ভালোবাসা বেশি, রসুলের জীবনের মূল্য বেশি, তার থেকে আমার জীবনের কোনো মূল্য নাই। আমার মা বাবা আল্লাহ রসুল থেকে বড় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর জীবনের সব কিছু থেকে বেশি ভালোবাসতেন, মোহাব্বত করতেন। এই জন্য দুনিয়ার জীবনেও একসাথেই ছিলেন, কবর জগতেও দুইজন একসাথেই আছে না নাই? হাজী সাহেবরা দেখে আসছেন রাসূলুল্লাহ রওজা মুবারকের সাথেই হলো আবু বকরের রওজা, তার সাথে হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক। দুনিয়ার জীবনে একসাথে ছিলেন, কবর জগতে একসাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইজনকে একসাথে রাখবেন, আল্লাহ আলাদা করবেন না। ছোট থেকে একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর 2 বছরের ছোট বড়, আবার জামাই শ্বশুর, ছোট থেকে বন্ধু, আবার শ্বশুর জামাই সম্পর্ক। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কি সম্পর্ক করায় দিয়েছেন, কি সম্পর্ক আল্লাহ তাআলা করায় দিয়েছেন। আবার কবর জগতেও একসাথে, এন্তেকাল 2.5 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ বিহামদি। আসেন কিয়ামত পর্যন্ত থাকবেন একসাথে, হাসর পর্যন্ত একসাথে, হাসরের দিনও একসাথে, জান্নাতের মধ্যে একসাথে। আল্লাহ তাআলা কোনোদিন আলাদা করবেন। এই হলো বন্ধু, জীবন উৎসর্গকারী বন্ধু। হযরতে সিদ্দিক আকবর বললেন, নবীজি অনেক দিনের পুরানা গুহা, এর মধ্যে পোকামাকড় থাকতে পারে, বিষাক্ত পোকামাকড় আপনাকে যদি সবল দেয়, এই জায়গার মধ্যে এটা থাকতে পারে। আপনি উপরে থাকেন, আমি ভেতরে ঢুকে গর্তটা আগে পরিষ্কার করে নেই। সুবহে সাদেক হয়ে গিয়েছে, পূর্ব দিগন্ত থেকে সাদা আভা দেখা দিয়েছে। কিছুটা গর্তের ভেতরে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে যেন কোনো বিষাক্ত পোকামাকড় আক্রমণ করতে না পারে, এই জন্য তিনি নিজেই গুহার মধ্যে নেমে পড়লেন। গুহাটা পরিষ্কার করে নবীজিকে নামাইলেন। নামানোর পর সারা রাত ঘুম নাই, অনেক রাস্তা হেঁটেছেন, রাতে ভালো করে খাবারও খেতে পারেন নাই। ক্লান্ত শ্রান্ত অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ 2 জন মানুষ একসাথে গুহার ভিতর অবস্থান করতেছেন। নবীজি বেশি ক্লান্ত হয়ে পড়েছেন, অনেক লম্বা পথ হাঁটার কারণে। রাতে খাবার নাই। যে রসুলের উসিলা আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন, সেই রসুল না খেয়ে গর্তের মধ্যে শুয়ে পড়েছেন। যে নবীজির উসিলাই রিজিকের ব্যবস্থা মানুষের, এই পৃথিবীর সৃষ্টি সব কিছু, সেই নবী আমার না খেয়ে গুহার মধ্যে অবস্থান করতেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আবু বকর আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়ছে, আমাকে একটু ঘুমাইতে দাও। সিদ্দিক আকবর বললেন, নবীজি অবশ্যই আপনাকে আরাম করায় দেই। বালিশ নাই, কাঁথা নাই, তোশক নাই, লেপ নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার উরুর মধ্যে নবীজির মাথা মোবারকটা রাখলেন। রাখার পর মাথার মধ্যে বিলি করে দিচ্ছেন, মাথাটা হাতিয়ে দিচ্ছেন, আর নবীজি তিনি আরাম ফরমাচ্ছেন। নবীজি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। সকাল হয়ে গেছে। কাফের মুশরিকরা ওই দিক থেকে খোঁজার জন্য চতুর্পাশ খুঁজতেছে। ঘরের মধ্যে ঢোকার পরে দেখে 2 জন তো ছিল, এখন 1 জন নাই। কম্বলটা উপর থেকে টান দিয়েছে। দেখার পরে বলে, তুমি আলী, তুমি কেন, তোমার সাথী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি তোমাদের চোখের সামনে থেকে বাহির হয়ে গেছে, তোমরা কেন তাকে দেখতে পাও নাই? আমাকে এই কথা বলে লাভ নাই, তোমাদের ব্যর্থতা। আরবের কাফের মুশরিকরা অত্যন্ত মেধাবী ছিল। আল্লাহ রসুল তিনি হেঁটে হেঁটে গিয়েছেন বালির ভিতর দিয়ে,
এই পদচিহ্নগুলি ধরে ধরে হাঁটতেছেন। দেখেন আবু বকরের বাড়িতে গেছে পদচিহ্নগুলি। আবু বকর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, বাড়ির মধ্যে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান তারা বাড়িতে ছিল। জিজ্ঞাসা করে, তোমাদের বাবা আবু বকর কোথায়? বলে, কোথায় গেছে আমরা বলতে পারেন, আপনারা খুঁজে বাহির করেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কথা বলতেছেন, সেখানে আবু জাহেল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারকের মধ্যে সজোরে থাপ্পড় মেরেছে। সিরাতের কিতাবের মধ্যে আসছে তার কানের মধ্য থেকে কানের দুল ছিল ছিঁড়ে পড়ে গেছে। ঘর থেকে বাহির হয়েছে, দেখে দুইজন মানুষের পদচিহ্নগুলি যাইতেছে। যাইতে যাইতে আস্তে করে এই পদচিহ্নগুলি বিলীন হয়ে গেছে সেই জাবালে সুরের মধ্যে। তারা সেই জাবালে সুর পাহাড়ের মধ্যে উঠছে, গর্তের চারপাশে ঘুরতেছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে আস্তে করে জাগায় দিয়ে বললেন, নবীজি আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন গুহার মধ্যেই, আবু বকর লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা আয়াত করে বললেন, নবীজি আপনি ভয় পেন না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আপনাদের সাথে আছি। আবু বকরকে আল্লাহ রাসূল আয়াত শোনায় দিলেন, লা তাখাফ, আবু বকর ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ বলেছেন আল্লাহ তিনি আমাদের সাথে আছেন। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই। কাফেররা আসছে, আসার পর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে এখানে একটা গর্ত দেখা যায়। কয়েকজনে মনে করে গর্তের মধ্যে আছে, একজনে বলে একটু উকি দাও। আল্লাহ তাআলা ঠিক সেই মুহূর্তে কয়েকটা মাকড়সাকে পাঠিয়ে দিলেন। গর্তের মুখের উপরে মাকড়সা এমনভাবে জাল বুনছে, আর ওই জায়গার মধ্যে পাহাড়িয়া কয়েকটা কবুতর এসে সেখানে ডিম দিয়ে ডিমগুলোকে বাচ্চা ওঠানোর জন্য তাপ দিচ্ছে। সুবহানাল্লাহ। কয়েকজন কাফের তারা বলল যে আমরা এখানে একটু লক্ষ্য করে দেখি। আর কয়েকজনে বলে না, এই জায়গার মধ্যে মানুষ ঢোকা সম্ভব নয়, যদি মানুষ এই জায়গার মধ্যে প্রবেশ করে তাহলে মাকড়সার জাল থাকবে না, কবুতর এখানে বাচ্চা দিবে না। যেহেতু এই জায়গার মধ্যে মানুষ ঢুকে নাই অনেক দিন ধরেই, তো এই জায়গার মধ্যে অবস্থার এটা বোঝা যাচ্ছে। আর আরেকজন কাফের সেখানে উকি দিয়ে দেখার জন্য যেই মাত্র ঘাটটা নিচু করেছে, আল্লাহর পক্ষ থেকে কবুতর তার ডানা দিয়ে বাড়ি মেরে তাকে সেখান থেকে সরাইয়া দিয়েছে। বাঁচানোর মালিককে। তারা উপর থেকে কথা বলতেছে, সিদ্দিক আকবর রাসূলুল্লাহ সহ নিচ থেকে শুনতেছে সব কথা, কিন্তু তাদের নজরে নাই। কাফেররা চলে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার ঘুমায় গেলেন। ঘুমাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই অনেক দিনের পুরানো গর্ত ছিল, সেই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ গর্তের ভিতর থেকে বাহির হয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই গর্ত থেকে বিষাক্ত সাপটা যেন বাহির হতে না পারে, তিনি আর কোনো কিছুই নয়, নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দ্বারা সেই গর্তের মুখটাকে বন্ধ করে দিলেন। এখন ভেতর থেকে সাপ বাহির হতে চাই, কিন্তু সামনে কি থাকে, পায়ের আঙ্গুল সেই জায়গার মধ্যে একটু নরম নরম লাগে। সাপ বাহির হতে চেষ্টা করে, কিন্তু বাহির না হতে পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলের মধ্যে সবল দিয়ে দিয়েছে বিষাক্ত সাপ। কিন্তু এরপরেও তিনি আঙ্গুল টান দেয় না, গর্ত বন্ধ করে রেখে দিয়েছে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, মুহূর্তের মধ্যেই সাপের বিষক্রিয়ার কারণে চেহারাটা কালো হয়ে গিয়েছে, বিষের যন্ত্রণা মাথা থেকে পা পর্যন্ত চলে গিয়েছে, টপ টপ করে চোখের পানি পড়তেছে। হযরত সিদ্দিক আকবর তিনি বলেন, এই মুহূর্তে আমার নবীজিকে কষ্ট করে আর জাগাবো না। তিনি ক্লান্ত শ্রান্ত অবস্থায় আরাম ফরমাচ্ছেন, জাগাবো না। হঠাৎ করে চোখ থেকে এক ফোঁটা পানি টপ করে নবীজির গাল মুবারকের উপরে পড়ে গিয়েছে। গরম পানি চোখ থেকে বেয়ে বেয়ে গাল মুবারকের উপরে পড়ার কারণে নবীজির ঘুম ভেঙে গিয়েছেন। তাকিয়ে দেখেন আবু বকরকে আর আগের মতো দেখা যায় না, তার চেহারা মুবারক কালো হয়ে গেছে বিষক্রিয়ার কারণে। তিনি বললেন, আবু বকর কি ব্যাপার, কি হয়েছে তোমার? বললেন, নবীজি না তেমন কিছু হয় নাই,
এই গর্ত থেকে একটা বিষাদর পাহাড়িয়া সাপ আসতে চেয়েছে, আমি তার গর্তটা আঙ্গুল দ্বারা বন্ধ করে রেখেছি, সে বাহির হতে না পেরে আমার আঙ্গুলের মধ্যে সবল দিয়েছে, যার বিষ ক্রিয়া আমাকে ধরেছে। নবীজি বললেন, তুমি আমাকে জাগাও নাই কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি, আমার জীবনের থেকে আপনার আরামটা আমার কাছে সব থেকে বড়। আপনি আরাম ফরমাচ্ছেন, আর আমি আবু বকর আপনাকে জাগায় তুলবো, আমার জীবন যাবে, আপনার আরাম আমি নষ্ট করতে পারবো না কখনো। মুহূর্তের মধ্যে নবীজি বললেন, ওয়াইদা বাতস্তুম জাব্বারিন। এই আয়াত পড়ে মুখ থেকে লালা মুবারক বাহির করে সেই ক্ষতস্থানে সাপ যে জায়গার মধ্যে দংশন করেছে ওই জায়গার মধ্যে তিনি লাগায় দিলেন। মুহূর্তের মধ্যেই নবীজির থুতু মুবারকের বরকতে সারা দেহ থেকে বিষ পানি হয়ে যায়। নবীজির মুআজিজা, নবীজির কারামত, মুহূর্তের মধ্যে বিষ পানি হয়ে গেছে। সারাদিন এইভাবে কাটায় দিলেন। সন্ধ্যার পর যখন অন্ধকার নেমে আসছে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেওয়ার জন্য আবু বকর বাড়ি থেকে ওনার ছেলে আব্দুল্লাহ কিছু খাবার নিয়ে কাফেরদের চোখের আড়ালে তিনি গুহার মধ্যে চলে আসছেন। খাবার পানি সহ সব কিছু দিয়ে গিয়ে সাজাত করে দিয়েছেন। সেই মদিনার রাস্তা চিনে রাহাবার হিসাবে একজন দরকার, তাকে টাকা দিবেন, টাকার বিনিময়ে একজন রাহাবারকে সাথে নিয়ে নিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং নবীজির নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে সেই উটটাকে প্রস্তুত করা হলো। সেই রাতে রওনা দিবেন। কাফেরদের চোখের আড়ালে থেকে নবীজি তিনি সেখান থেকে সেই রাতে 3 জন মানুষ বাহির হয়ে গেল মদিনার উদ্দেশ্যে। স্বাভাবিকভাবে মক্কা থেকে মদিনায় যে রাস্তা সব মানুষ চলাচল করেন, ওই রাস্তায় নবীজি আর গেলেন না, ভিন্ন আরেকটা রাস্তা বাহির করে নিলেন। ওটা হলো আরব সাগরের পাদদেশ দিয়ে, আরব সাগরের উপকূল দিয়ে ঘেঁষে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন ভিন্ন রাস্তায়, যাতে করে কাফেররা আর খুঁজতে না পারে। এই জন্য কাফেররা এই দিক থেকে ঘোষণা করেছে, ঘরের মধ্যে যখন না পেয়েছে, রাস্তার মধ্যে খুঁজে খুঁজে যখন না পেয়েছে, কাফেররা আবার পরামর্শ মিটিং দিয়ে বলল, এখন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যে ধরে নিয়ে আসতে পারবে, তাকে যে হত্যা করতে পারবে, তাকে আরো 100 উট দেওয়া হবে। কেউ সাহস পায় না। 100 লাল উট দেওয়া হবে। আরবের মধ্যে লাল উটের খুব দামি জিনিস। 100 উট দেবে। সবাই সব দিকে ছড়ায় পড়ছে আল্লাহ রসুলকে ধরার জন্য। সুরাকা নামে একজন কাফের, সেও বাহির হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর সহ ওনারা যাইতেছেন। পিছনের দিকে আবু বকর তাকায় দেখেন একজন ব্যক্তি ঘোড়া দৌড়ায় আসতেছে খুব দ্রুত গতিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, নবীজি, আমরা মনে হয় আবার ধরা পড়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, চিন্তা করো না, তাকে আসতে দাও। ওই ব্যক্তি আসছে কাছে, তার খাপ থেকে তরবারিটা বাহির করছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত, ওই সুরাকা যে ঘোড়ার মধ্যে ছিল তার ঘোড়ার পাগুলি হাঁটু পর্যন্ত শক্ত মাটির মধ্যে গেড়ে গেছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এমন এক মুআজিজা দান করেছিলেন, বাহির থেকে আড়াল থেকে সব কিছু করবে, মারবে, কাটবে, হত্যা করবে, সব করবে, কিন্তু সামনে আসলে পরে তার বীরত্ব সবগুলি পানি হয়ে যেত। এরপরে নবীজি বললেন, সুরাকা কি খবর, সামনে আগাও না কেন? আর তো সামনে অগ্রসর হতে পারে না, তার হাত থেকে তরবারিটা পড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি আত্মসমর্পণ করে বলে, তুমি কি চাও, তুমি কেন এই জায়গায় এসেছো? সুরাকা বলে, আপনাকে হত্যা করতে পারলে পরে আমাকে 100 উট দেওয়া হবে। আল্লাহ রসুল বললেন, কি কপাল পোড়া জাতি তোমরা, 100 উটের আশায় আমাকে হত্যা করতে চাও? তাহলে তোমরা শুনে রাখো, যদি ইসলাম কবুল করো, রোম এবং পারস্য সম্রাটের মাথার মুকুট তোমাদের পায়ের কাছে চলে আসবে। যদি ইসলাম কবুল করো, কিসরা এবং কাইসার, রোম এবং পারস্যের বাদশার মাথার মুকুট তোমাদের কাছে চলে আসবে। কি আসে নাই? ইসলাম ফাতহ মক্কার কবুল করতেও পারে, নাও করতে পারো। নবীজি বললেন, তোমাকে এখান থেকে ছাড়তে পারি, তবে খবরদার, আমাদের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে এই কথা কখনো মক্কা গিয়ে বলবে না। বলল যে, অবশ্যই আপনার কাছে ওয়াদা দিয়ে গেলাম, এই কথা আমি কখনো বলবো না। এরপরে নবীজি দোয়া করে দিলেন, ওই গর্ত থেকে তার ঘোড়ার পাগুলি বাহির হয়ে আসছে।
আসার পরে সিরাতের কিতাবের মধ্যে আসছে সেই গর্ত থেকে আগুনের ধোঁয়া বাহির হইতেছে। সুরাকা সে দৃশ্য দেখার পর তার আর হুঁশ নাই, দৌড় দিয়েছে আবার মক্কার দিকে। মক্কার থেকে আসার পর কাফেরদেরকে উদ্দেশ্য করে সুরাকা বলে, খবরদার তোমরা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করো না। আসার পরে সুরাকা শেষ, সবাইকে বলে দিল যদি বাঁচতে চাও তার বিরোধিতাতে কুদসি, যেটা আল্লাহ তাআলা স্বয়ং তিনি বলেছেন হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার উলামায়ে কিরামের সাথে ওলিদের সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। যারা উলামায়ে কিরামের সাথে ষড়যন্ত্র করেন, বিরুদ্ধাচারণ করেন, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে পরে নামেন। উলামায়ে কিরামের কিচ্ছু করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে সবকিছু হবে, আল্লাহর পক্ষ থেকে হবে। আর আল্লাহর সাথে যুদ্ধ করার যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে উলামায়ে কিরামের বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। ইন্নাল্লাহা মা'ানা, উলামায়ে কিরামের সাথে কে আছেন? ঈমানদারদের সাথে কে আছেন? আল্লাহ আছেন, কোনো চিন্তা নাই। আমার মুসলমান বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা দিলেন। নবীজির মুজিজা কেমন ছিল? মদিনায় যাবেন, তার মধ্যবর্তী জায়গা, সেখান থেকে উম্মে মাবাদ নামে একজন মহিলা রয়েছে, সে তার স্বামী সহকারে ওই জায়গার মধ্যে বসবাস করত। নবীজি দুপুরে ক্লান্ত হয়ে পড়ছেন, খাবার পানি নাই, কিচ্ছু নাই, কি খাবেন? এত প্রচন্ড রোদ, রোদের ভিতর দিয়ে মরুভূমির মধ্য দিয়ে রওনা হয়েছেন তিনজন মানুষ। ওই বাড়িটা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাত্রা বিরতি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করায়া খাদেমকে রাহাবারকে পাঠিয়ে দিলেন, এই বাড়িতে গিয়ে দেখো কোনো খাবার আছে নাকি, কোনো খাবার আছে নাকি এই বাড়িতে। যাওয়ার পরে দেখে মহিলাটা একা একা রয়েছে, বৃদ্ধা মহিলা। জিজ্ঞাসা করলো কোনো খাবার আছে তোমার বাড়িতে? বলল আল্লাহর কসম আমার বাড়িতে এই মুহূর্তে কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, পানি নাই, তোমরা কোন জায়গা থেকে এসেছো? তোমাদেরকেও তো আমরা চিনি না। নবীজি তিনি হঠাৎ তাকায় দেখেন বাড়ির এক কোণার মধ্যে একটা দুর্বল অসুস্থ বকরি শুয়ে রয়েছে। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কোথায়? বলে বকরি চরানোর জন্য জঙ্গলে গিয়েছেন, মাঠে চলে গিয়েছেন বকরি চরানোর জন্য। তোমার এই বকরিটা তোমার ওই বকরিদের সাথে যায় নাই কেন? বলে এই বকরিটা অসুস্থ, দুর্বল, তাদের সাথে চলতে পারে না, যেতে পারে না, এই জন্য তাকে বাড়িতে রেখে গিয়েছেন, আমার স্বামী আসবেন সন্ধ্যার সময়। নবীজি বললেন তুমি যদি অনুমতি দাও আমি তার থেকে দুধ নিয়ে আসবো। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলেন আল্লাহর কসম আমার জান আপনার উপর কুরবান হোক, আপনি যদি এই বকরি থেকে দুধ দহন করতে পারেন আমার কোনো অসুবিধা নেই, অনুমতি দিয়ে দিলাম। নবীজি বকরিটাকে কাছে নিয়ে এসে ওই বকরি থেকে দুধ দহন করবে তো দূরের কথা, তার এখন পর্যন্ত বাচ্চাই নাই। বকরির বাচ্চা থাকলে পরে দুধ আসবে। সেখান থেকে নবীজি তার হাত মোবারক লাগায় দিলেন স্তনের মধ্যে, আর সেই বৃদ্ধা মহিলাকে বললেন তোমরা এক কাজ করো, তোমার বাড়ি থেকে পাত্র নিয়ে আসো। একটা বড় পাত্র নিয়ে আসলেন। নবীজি তার হাত মোবারক দ্বারা সেই বকরি থেকে দুধ দহন করলেন। অনেকখানি দুধ চলে আসছে, বকরিটাকে ছেড়ে দিলেন। মহিলা তো ভিতর থেকে দেখতেছে আর আশ্চর্য, কি ব্যাপার, আমার এই বকরি তো চলাফেরা করার অযোগ্য, এটা তো চলার কোনো প্রশ্নই নাই, একদম অসুস্থ, এর কাছ থেকে কিভাবে দুধ দহন করলেন নবীজি? তিনি তো নবীজিকে চিনতেছেন না, শুধু নাম শুনছেন, দেখেন নাই তো কোনোদিন, পরিচয় হয় নাই। তিনি ভাবতেছেন একটা মুসাফির, ইনারা কেমন মুসাফির, আমার এই বকরির উলানের মধ্যে হাত লাগানোর সাথে দুধে ভরপুর হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধটা ভিতরে পাঠিয়ে দিলেন, তিনি দুধটাকে গরম করে পাকায় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। যে রাহাবার ছিল খাদেম সেও তৃপ্তি সহকারে পান করলেন, নবীজিও পান করলেন। এরপর মহিলাকে বললেন তুমিও পান করো, তোমার স্বামীর জন্য রেখে দিও। সুবহানাল্লাহ। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনারা চললেন মদিনার উদ্দেশ্যে। সন্ধ্যা যখন হয়ে গেছে, সেই মহিলা স্বামী যখন বাড়িতে চলে আসছে, বাড়িতে চলে আসার পর মহিলা অধীর আগ্রহ নিয়ে বসে আছে, ঘটনা স্বামীর কাছে বর্ণনা করবে। তিনি বললেন, মহিলা চিনতে পারে নাই কারা তার বাড়ির মেহমান। পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন হলো তার বাড়ির মেহমান হয়েছিল,
মুসাফির অবস্থায়, কিন্তু মহিলা বুঝতে পারে নাই। স্বামীর কাছে ঘটনা বর্ণনা দেওয়ার পর ওই দুধটাও স্বামীকে দিলেন, স্বামী পান করলেন। আর স্বামী বললেন, আমার জীবনে যত দুধ পান করেছি সব থেকে সুস্বাদু হলো এই বকরির দুধ। কারণ কার হাতে ছোঁয়া লাগছে? রহমাতুল্লিল আলামিন, রহমতের নবী, বরকতের নবীর হাতে ছোঁয়া লাগছে এই দুধের মধ্যে, স্বাদ তো হবেই। বললেন, এই লোকগুলি দেখতে কেমন? বললো যে এত সুন্দর মানুষ, এত আখলাক ওয়ালা মানুষ আমার জীবনে আমি দেখি নাই। এত সুন্দর মানুষ, এত আখলাক ওয়ালা মানুষ আমার জীবনে আমি কখনো দেখি নাই। বলল, এটা আর কেউ নয়, তিনি হলেন মক্কা থেকে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আর কেউ হবেন না। কোন দিকে গেছে? বলল, মদিনার দিকে গেছে। চলো সবকিছু নিয়ে আমরা মদিনায় চলে যাব। উম্মে মাহবাব তার স্বামী সহ সবাইকে নিয়ে ওনাদের বকরি, বাড়ি ঘর সবকিছু ছেড়ে মদিনার দিকে আল্লাহ রাসূলের সাথে কুবাতে গিয়ে সাক্ষাৎ হয়েছে। সেখানে নবীজি তাদেরকে দেখে চিনে ফেলছেন, সেখানে গিয়ে তারা ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে হিজরতের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজরতের রাতে নবীজির সাথে যে কষ্ট করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম সহ সারা পৃথিবীর নবীজি বলেছেন যে আবু বকরের আমল কেমন, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল, আম্বিয়া কেরাম বাদে সাধারণ মানুষ সাহাবায়ে কেরাম সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের হিজরতের এক রাতের আমলের সমান হবে না। তিনি নবীজির জন্য, ইসলামের জন্য যা করেছেন সবাই মিলে ততরুণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির মুহাব্বত, ভালোবাসা দিলে ধারণ করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।